বেশ কিছুদিন আগে মেলায় গিয়ে দই বড়া দেখে খুব আশ্চর্য হয়েছিলাম। সেটা দই বড়া ছিল না, তালফুরুলি। আমার তো পুরো মাথাটাই ঘুরে গেছিল। সেই দিনই ঠিক করেছি 60 টাকা খরচ করে আর দই বড়া কিনে খাবো না। ওই টাকা দিয়ে এই বাড়িতে দই বড়া বানাবো আর আশা মিটে খাবো। আজ ঠিক করেছি বাড়ির সবাইকে পুদিনার দই বড়া বানিয়ে খাওয়াবো। কলাইয়ের ডালটিকে 3-4 ঘন্টার জন্য আগে ভিজিয়ে রেখেছিলাম। কলাইয়ের ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম, আর একই সঙ্গে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, কাঁচা লঙ্কার পরিমাণ মতো নুন। আর আগেই তোমাদের বলেছি আজকে পুদিনা পাতা দই বড়া বানাবো। একই সঙ্গে দিয়ে দিলাম পুদিনা পাতা আর পরিমাণ মতন জল। জলটা কিন্তু অল্প অল্প দিয়ে 2-3 বারে মিক্সি করতে হবে। ব্যাটারটার থিকনেসটা ঠিক এইরকম হবে। পাতলা করলে শেপও আসবে না, খেতেও ভালো লাগবে না। ব্যাটারটা ঢালার জন্য একটা বড় বাটি নিয়েছি, কারণ এটাকে ভালো করে ফেটাতে হবে যতক্ষণ না ব্যাটারটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমার প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। আর এই দেখো ব্যাটারটা ফেটানোর পর কতটা ফ্লপি হয়েছে। আজকে বুনুকে দিয়েছি ফ্রাই করার দায়িত্ব। ও এটা ফার্স্ট টাইম ভাজছে। বলে যেমনই ভাজা হোক না কেন কিছু কিন্তু বলবি না। ফার্স্ট টাইম ভাজলে কি হবে, ভেজেছে কিন্তু খুব সুন্দর। আমি যতবারই দই বড়া করেছি বাড়ির সকলের খুব পছন্দ হয়েছে। এত সুন্দর দই বড়া নাকি ওরা দোকানেও খায়নি। তোমরা বাড়িতে যদি বানাবো বলে মনে করো, আমার এই প্রসেসটা ফলো করেই বানাবে, তাহলে দেখবে বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে। ফ্রাই করার পর কিছুক্ষণ নর্মাল ওয়াটারে দিয়ে দিলাম। দেওয়ার কারণ হচ্ছে এর সফটনেসটাও বাড়বে আর অয়েলটাও ছেড়ে দেবে। সেই সময় বানিয়ে নিলাম দই বড়ার দইটাকে। দই বড়া অনেকেই টক দইয়েরও খায়, আবার মিষ্টি দইয়েরও খায়। আজকে আমি টক দই নিয়েছি, তার সাথে চিনি অ্যাড করে নিয়েছি। দইটাতে দিয়ে দিলাম গোলমরিচ আর বিট নুন। দইটার থিকনেসটা পাতলা করার জন্য দিয়ে দিলাম ঠান্ডা জল। আমার কিন্তু টক মিষ্টি মেশানো দই বড়াটাই খেতে ভালো লাগে। তোমাদের কোনটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। জলটাকে 2 হাতে সুন্দর করে চিপে বের করে দিলাম। আর এই দেখো কতটা সফট হয়েছে। তারপরে বড়াগুলোকে একটা একটা করে দইয়ের মধ্যে দিয়ে দিলাম। যতগুলো বড়া দইয়ে ভালোভাবে ভেজানো যাবে ততগুলোই দেবে। এইগুলো সেম একই ভাবে দইয়ের মধ্যে ভিজিয়ে দিয়েছি। রেডি করে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। সার্ভিং এর সময় কি কি অ্যাড করলে এটা আরো বেশি টেস্টি খেতে হবে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব।